কোরবানি ঈদ মানেই মাংস রান্নার ধুম। আর মহিলাদের মাংস রান্না করতে করতে এমন একটা সময় আসে যখন আর মাংস খেতেও ইচ্ছা করে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি ফাহিমা কিচেন অ্যান্ড ব্লগ পেজ থেকে। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি মাংস রান্না করতেছি, তাও হাতে মাখিয়ে সব ধরনের মশলা দিয়ে আমি হাতে মাখিয়ে মাংসটা রান্না করব। তো আমি সব বাটা মশলাগুলো দিয়ে দিলাম। আর হাতে মাখিয়ে মাংস, যেহেতু কোরবানির মাংস এমনিতেই অনেক মজা লাগে, আল্লাহর একটা রহমত থাকে কোরবানির মাংসের উপরে, তো এভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি সুন্দর করে মাখিয়ে হাতটা ধুয়ে একটু পানি দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু চুলাটা ধরিয়ে দিব। পরবর্তীতে মনে হয়েছে আমি কেটে রাখা পেঁয়াজগুলোই দিই নেই। পরবর্তী সেই পেঁয়াজগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি অন্য চুলায় বসিয়ে দেবো। কারণ কোরবানির মাংসের মধ্যে মানে পেঁয়াজ ছাড়া তো মাংস চিন্তাই করা যায় না। যদিও আমি বাটা মশলা দিছিলাম, তারপরেও কিন্তু ভুলে গেছি যেহেতু কেয়ার করার, যেহেতু কেটে রেখেছি তারপর আবার দিয়ে দিলাম। আর অনেক সময় কিন্তু বেরেস্তা করেও দেওয়া যায়, কিন্তু সেটা আর করলাম না। তো যাই হোক, অন্য পাশে আমি চুলায় মাংসটা বসিয়ে দিয়ে এই পাশে আমি আরেকটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ঢেঁড়স ভাজি করব। কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিলাম। অল্প ছিল ঢেঁড়সগুলো, কারণ অর্ধেকটি আগেই ভাজি করে খাওয়া হয়ে গেছে, অল্প কিছুই ছিল। তো সেটাই আমি এখন আবার সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আর ঢেঁড়স ভাজিটা খেতে আমার কাছে ভালোই লাগে। ঢেঁড়সের তরকারি রাখলে তেমন একটা খেতে পারি না, তো সেই জন্য কিন্তু ঢেঁড়সটা বেশি সময় ভাজি করেই খাওয়া হয়। এদিক দিয়ে ক্যামেরা যে কখন অফ হয়েছে সেটা আমি খেয়ালই করি নাই। এদিকে মাংসের মধ্যে আলু আর ঝোল দিয়ে দিয়েছি কষানো শেষে, সেটা আর আমার ভিডিও নেওয়া হয় নাই। তো যাই হোক, যেটা গেছে তো গেছে, কি আর করার। তো আমার মাংসের মধ্যে আলু দিয়ে তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে আরও বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তাতেই কিন্তু গরম মাংসটা একদম কমপ্লিট হয়ে যাবে, কারণ আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি, মাংসটা প্রায় সেদ্ধ হয়েই গেছে। তো যাই হোক, খুব একটা ঝোল রাখবো না, একদম টান টান করে ফেলবো। তো এদিক দিয়ে কিন্তু আমার ঢেঁড়স ভাজিও কমপ্লিট, সেটাও নামিয়ে নিব। আর আমি একটু শুটকি তরকারিও রান্না করব, কেসকি মাছের শুটকি, যেটা আমি অলরেডি রেডি করে রেখেছি। আর সেটা মানে শাক পাতা দিয়ে রান্না করব। সেই শুটকি মাছটা রান্না খেতে কিন্তু দারুণ মজা। আর এদিক দিয়ে দেখেন ঢেঁড়স ভাজিটা কত সুন্দর হয়েছে, একদম সবুজ সবুজ, কিন্তু ভাজিটা আবার খুবই মজা হয়েছিল। তো যাই হোক, আমি কেসকি মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপর একটু তেলে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু ভেজে তারপর কিন্তু মশলাগুলো দিয়েছি। এখানে আমি পেঁয়াজ রসুন বাটা, কাঁচামরিচ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে তারপর কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তার মধ্যে কাঁঠালি বিচিটা আগেই দিয়ে দিব, সেটা আর কিছুক্ষণ কষিয়ে তারপর কিন্তু একটু ঝোল দেব, কারণ কাঁঠালি বিচিটা অনেক শক্ত, সেটা কিন্তু সেদ্ধ হতে চায় না। আর অন্য সবজিগুলো কিন্তু খুবই দ্রুত সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো সিদ্ধ করে তারপর কিন্তু অন্য সবজিগুলো দিব। তো যাই হোক, এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে আছেন এবং কি আমার বকবকগুলো শুনছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো যাই হোক, দেখেন আমি কিন্তু বারবার উঠে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর এই তো আমার কাঁঠালি বিচি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। সাথে আমি কিছু বেগুন কেটে রেখেছি, সেগুলো একটু দিব, অল্প কয়েকটা বেগুন আর কি, মানে 2টা বেগুনের মতো ছিল, তার মধ্যে অর্ধেকটাই পোকা ছিল। আর শাকগুলো দিয়ে দিব। আর এই শাক আর কাঁঠালের বিচি দিয়ে যে একটা তরকারি হয়, সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, মানে শুটকি হোক আর চেপা হোক আর ছোটো মাছ হোক। তো আমি এটা দিয়ে একটা রিল ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে আমি বলেছিলাম হাগা পাতা দিয়ে তরকারি আর কি। এটা শুনে কিন্তু অনেকেই হাসছেন। তো যাই হোক, আসলে আমি মজা করেই কথাটা বলেছি, আমাদের আঞ্চলিক ভাষাকে এটাকে শাক পাতাকে হাগা পাতাই বলে। তো আমি অনেক মজা করে কিন্তু ভিডিওটা পোস্ট করেছিলাম। যাই হোক, অনেক ভাইয়া পুরাই পছন্দ করেছেন। তো এটাই সেই হাগা পাতার তরকারি আর কি। যাই হোক, এটা খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজা। আর এরকম একটা তরকারি হলে আসলে আর কিছু চাই না, গরম গরম ভাতের সাথে খুবই টেস্টি। তো আমার কিন্তু রান্নাবান্না প্রায় শেষই, সব কিছুই হয়ে গেছে, আমি সব কিছু গুছিয়েও ফেলেছি, কিচেনটা পরিষ্কার করেও নিয়ে নিয়েছি। একদম আমার শুটকিটাও হয়ে গেছে, এখন তো খাওয়া দাওয়ার পালা। তো যাই হোক, কয়েকদিন যাবত খাওয়া দাওয়ার কোনো ভিডিও দিই না, ভালো লাগে না কেন জানি। তো এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সবসময় একরকম কিছু করতে হবে এমন তো কোনো কথা নেই, সেই জন্যই হয়তো বা দেই না। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।